রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন। রাগকে সস্তা করবেন না, রাগকে দামি করে ফেলেন। আমি বলবো সেদিনের অনুষ্ঠানেও একথা বলেছিলাম যে হাসিটাকে ফ্রি করে দেন, সস্তা কেন? ফ্রি করে দেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্যতা, এজন্য সওয়াবও পাবেন, হাসুন। উনি আরো বলেছেন যে এমন না যে রাখবেন না, কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কিভাবে? কারণ রেগে গেলে নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল। উনি ঠিকই বলেছেন, যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে, প্রশান্ত ভাবটা চলে যেতে পারে। উনি এই কথা বলেছেন। তারপর দর্শক যখন ওনার বইটা নিয়ে প্রশ্ন করলো, শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন। এ কারণে তিনি প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলেন। আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু কোরআনের একটা আয়াত মেনে চলেছি, ইন্নাল্লাহ মা সাবরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ মা সাবরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি ধৈর্য ধরেছি।